আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ক্রুদ্ধ শিক্ষক। সাবাস রিঙ্গু, সাবাস, তুমিই তা পারবে। রিঙ্গুর পা ভীষণভাবে জ্বালাতন করছে, তা সত্ত্বেও সাধ্যাতীত চেষ্টা চালিয়ে চলছে ষাঁড়ের দৌড়ে জিতবার জন্য। কোমরে দুহাত দিয়ে রেখেছে, দ্রুত দৌড়ে যাচ্ছে, আর আশেপাশে অনেক গাড়ি অতিক্রম করে পিছনে ফেলে দিল। অল্প ব্যবধান হলেও সে দৌড়ে জিতে প্রথম স্থান পেয়ে গিয়েছে। সে জিতেছে, রিঙ্গু দৌড়ে জিতেছে। বাতু আনন্দে লাফাতে শুরু করে দিল। পিতাও তার বিজয়ে বেশ গর্বিত। রিঙ্গু তাকিয়ে দেখল তার ষাঁড়ের গলায় বিজয়মাল্য পরানো হয়েছে। সে সাহসের সাথে নিজের যন্ত্রণা সয়ে চলেছে। বাড়িতে তার পায়ের অবস্থা মারাত্মক হয়ে পড়েছে, আর তার যন্ত্রণায় কাঁপতে লাগলো। রিঙ্গুর মাথা ব্যথা ও জ্বর উঠে গেছে। বারান্দায় শুয়ে পড়ো রিঙ্গু। দেখো, বিদেশি সাদা লোকটা ও পাণ্ডু এ গ্রামে আসছে। আমি তাকে চিনি। তিনি উত্তম ঈশ্বরের বিষয়ে কথা বলে থাকেন, যে ঈশ্বর তার পুত্রকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। হ্যালো, কুয়োর পাশে আমরা কিছু ছবি দেখাবো। আপনারা আমন্ত্রিত। আপনারা কি আসছেন? আমি দুঃখিত, আমরা যেতে পারছি না। আমাদের পুত্র ভীষণ অসুস্থ। তন্ত্রমন্ত্রের ডাক্তার আমার পুত্রের কোনো কাজে আসেনি। আপনি কি আমাদের সাহায্য করবেন? অনেকেই দেখতে পেল সেই বিদেশি লোকটা রিঙ্গুর পায়ের চিকিৎসা করেছে। অবশ্যই, আমি সাহায্য করতে পারবো। আমার দরকার 1 গামলা ফুটন্ত জল। উক্ত জলে এই পাউডার ঢেলে দেব। ঔষধ জলের মধ্যে মিশে যাবে। তারপর সহনশীল তাপমাত্রায় রিঙ্গু তার আক্রান্ত পা এই জলের মধ্যে ডুবিয়ে রাখবে। এই ঔষধ রিঙ্গুর পা সারিয়ে তুলবে। পুরোপুরি ডুবাতে হবে? অবশ্যই, ভয় পেও না। আমি তোমার জন্য প্রার্থনা করব। প্রভু যিশু, তুমি সব কিছুই করতে পারো। অনুগ্রহ করে রিঙ্গুর পা সারিয়ে সুস্থ করে তোলো, আর এ পরিবারটিকে সুরক্ষা করো। আমেন। ডাক্তারি চিকিৎসা এবং প্রার্থনা উভয়ই রিঙ্গুকে দ্রুত সুস্থ করে তুলল। রিঙ্গু স্কুলে ফিরে গেল। মিশনারি সাহেবগ্রাম যে কাগজ তাকে দিয়েছিল তা সে স্কুলে নিয়ে গেল। তার শিক্ষকেরা তা আদৌ পছন্দ করতে পারল না। কি বাজে জিনিস নিয়ে এসেছো! এ কাগজে তো ঈশ্বর ও শিষ্যদের কথাই ভরা। আমরা ভারতবর্ষের লোকজন এতে বিশ্বাস করি না। কারো কাছ থেকে এমন কাগজ কখনোই গ্রহণ করবে না। তুমি কি বিষয়টি বুঝতে পেরেছো? কাগজখানা তার হাত থেকে নিয়ে ওই শিক্ষক এক কোণায় ছুঁড়ে মারল। কিন্তু রিঙ্গু বড়ই চটপটে। ওই দিন সবার শেষে সে স্কুল থেকে বের হলো। তোমরা বুঝতে পারো সে তার পাগড়ির মধ্যে কি লুকিয়েছিল? বাতু, শিষ্যদের ঈশ্বরের বিষয়ে যদি আরো অধিক কথা শুনতে পারতাম তবে মজা হতো। তোমার শিক্ষক যা কিছু বলেছেন তা কি তুমি ভুলে গেছো? যদি তার কথা মান্য করে না চলো তবে মন্দ আত্মা তোমাকে গিলে খাবে। ওই মন্দ আত্মা সাহেবকে তো গিলতে পারেনি। আমি এ কাগজটি সাথে রাখবো। আমি ভয় পাচ্ছি। এরপর অতিথি এই ভারতীয় গ্রামে এলেন। এ সকল বিষয়ে আমি সবিশেষ খুলে বর্ণনা দেব পরবর্তী নাটকে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।